দেখো চোখ নেই, একটা চোখ। আমি কি করবো? আমার তো গাছের গোড়ায় বেশ আমাকে ডেকে নিয়ে গেল। না না, গাছের গোড়া পেলাম তো আমরা, এটা গাছের গোড়া থেকে এখান দিয়ে পুরো ভাগ করা। গোবরডাঙ্গায় রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, অস্বাভাবিক মৃত্যু তদন্তে পুলিশ। গোবরডাঙ্গা থানার চ্যাটার্জি পাড়া এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মৃত ব্যক্তির নাম অরূপ দাস, বয়স 32, তিনি গোবরডাঙ্গার কুন্ডুপুকুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে অরূপ বাড়িতেই ছিলেন। সেই সময় তার বন্ধু মিন্টু তাকে সুপারি পাড়ার কাজে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মিন্টু বাড়ি ফিরে এসে জানায় অরূপ মারা গেছে। পরিবারের সদস্য স্থানীয়রা দ্রুত চ্যাটার্জি পাড়ায় পৌঁছান এবং দেখেন অরূপ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দারা জানান, ঘটনাস্থলে অরূপকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একাংশের অনুমান, সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যাওয়াতেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। গোবরডাঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। মৃতদেহটি বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হবে। আমি রান্না করছে, ও দেখলাম উঠে বাথরুমে এসে মুড়ি খাচ্ছে। তা বলছি এত বেলায় মুড়ি খেতে পারি, একটু দেরি করে রান্না হয়ে গেছে। ও বসে মুড়ি খাচ্ছে, বলছে বেলে মাছ দিয়ে ভাত খাবো। আমি বেলে মাছ রান্না করছি, আমি তো বাড়ির লোকের বাড়ি কাজ করি, আর একটা সময় বাড়ি এসছি, এসে রান্না বান্না করবো। তো আমার তো খাবে, আমার খেতে গেলে 3:30 4টে বাজে। তারপরে মিন্টুদা বলে একটা ছেলে আমাদের পাশে, ওরই বন্ধু, ও বলছে কি ঢোল চল। ভাতটা খাইনি, ভাতটা খাইনি, মদ খাওয়ার চলে নিও না, বলে আসছি এখন। ও বলে চল, গেল নিয়ে গেল। কিছু আধা ঘন্টার মধ্যে পড়েছে, বলে কি তাই তোর বাবা মারা গেছে। এটা কি করে হলো, কি করে হলো? দেখে নিয়ে যায়, উনি দেখেছে কি হয়েছে। আমি কি করবো? আমার তো গাছের গোড়ায় বেশ আমাকে ডেকে নিয়ে গেল। না না, গাছের গোড়া পেলাম তো আমরা, এটা গাছের গোড়া থেকে এখান দিয়ে পুরো ভাগ করা। কি বলবো, আমি বুঝি না বাবা, আমি বুঝি না ভাই, ও আমি বুঝি না। তোমরা দেখো যা মনে করে। এসে একদিন বলল যে গোল বলে যে ছেলেটা আমাদের পাড়ার, সে মারা গেছে। আমরা গিয়ে দেখলাম, ততক্ষণে পুলিশ এসে নিয়ে এসছে। শুনলাম ও তো গাছে উঠতো, এমনি সুপুরি গাছে ডাব পাড়তো, কখনো রান্নার কাজ করতো, বিভিন্ন কাজের মতন থাকতো। কিন্তু গাছ থেকে পড়ে গিয়ে শুনলাম, এখন পুলিশ তদন্ত করে দেখবে কীভাবে পড়লো না পড়লো। দেখুন, আমরা তো চোখে দেখিনি সেটা, এখন মনে হচ্ছে তো বলে তখন থেকে মিথ্যা বললাম। আমি শুনেছি, গেছি। এবার গাছে কখনো ডাব পাড়তো, কখনো সুপুরি পাড়তো। হ্যাঁ, বেশিরভাগ সময় এইটাই করতো, গাছে উঠতো। তা সেখান থেকে পড়ে গেছে, আমার মনে হয় গাছের থেকে পড়ে গেছে। পাশের বাড়ির লোকেরাও তাই বললো। তখন তাদের কাছে পুলিশ জানবে। ঘটনাটা তখন কতক্ষণ হবে, ঘন্টা 2 আগে, ধরুন ওই 4টে 4:30। 6 নম্বর ওয়ার্ডে চ্যাটার্জি পাড়া যে ঘটনাটা হয়েছে। কিছুক্ষণ আগে, সম্ভবত খানিক বা ঘন্টা দেড়েক আগে, আমাদের পাড়ার খুবই চঞ্চল একটি ছেলে, যার নাম হচ্ছে অরুণ দাস, বাপ্পা বলে আমরা সবাই তাকে খুব ছোটোবেলা থেকেই চিনি। আমাদের বলে পুটির মানুষ হয়েছে। খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা যে এরকম হট করে আমরা শুনলাম এবং আমরা চলেও এলাম যে তিনি এরকম একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। পুলিশও এসছে, বিষয়টা তদন্ত করে দেখবে যে কী ঘটনা ঘটেছিল, কীভাবে তার এরকম মর্মান্তিক মৃত্যু হলো। তবে আমরা সত্যি খুব মর্মাহত যে এরকম একটা ঘটনা আমাদের পাড়ায় ঘটলো, এরকম একটা প্রাণ উজ্জ্বল ছেলে এরকমভাবে হট করে চলে গেল। এটা আমাদের কাছে খুব দুঃখের। হ্যাঁ, ছেলেটা খুব ভালো ছিল, সবার সঙ্গে মিশত, সবার সঙ্গে হেসে খেলে বেড়াতো। আমরা সব সময় তাকে যে কোনো সময় ডাকলে কাছে পেতাম, মানুষের পাশে, মানুষের সাথে সবসময় থাকতো।
কিন্তু এরকম সবে আমরা একটা এত বড় পুজো করে উঠলাম, তারপরেই এরকম একটা ঘটনা আমাদের সত্যি খুব কষ্টের কারণ। কি নাম আপনার? আমার নাম বাসুদেব। কাউন্সিলর।